নমস্কার প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আরি ধর্মনগর চ্যানেলের পর্দায়। হাতে গোনা আরো কয়েকটা দিন রয়েছে এবং তারপরেই শুরু হতে যাচ্ছে খেলো ধর্মনগর। আমরা গত বছরও দেখতে পেয়েছি খেলো ধর্মনগর একটি ইভেন্ট চালু হয়েছিল এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল, সেখানে বিভিন্ন ইভেন্ট ছিল এবং এই ডিসেম্বরে 2024 ডিসেম্বর মাসে শুরু হতে যাচ্ছে খেলো ধর্মনগর যে ইভেন্ট রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে ডিভাইডারটা রয়েছে নতুন সাজে ধর্মনগর বর্তমানে সেজে উঠছে। আমি বলবো এইদিকে যারা রয়েছেন, যারা এখানে কালারের কাজে রয়েছেন, কালার করছেন, নতুন সাজে ধর্মনগরকে ওনারা ফুটিয়ে তুলছেন এবং খেলো ধর্মনগর শুরু হতে যাচ্ছে। আর কয়েকটা দিন হাতে গোনা রয়েছে, 7 তারিখ সেই খেলো ধর্মনগরের উদ্বোধন। মিউনিসিপ্যালিটি কাউন্সিলের যিনি চেয়ারপারসন রয়েছেন এবং এসডিএম স্যার ওনারা রয়েছেন, ওনাদের হাত ধরে এখন এখানে আলপনা চলছে, রাস্তায় আলপনা করছেন ওনারা। আমরা তারপরে ওনাদের সাথে কথা বলবো। আমাদের সাথে বর্তমানে রয়েছেন ধর্মনগরের এসডিএম স্যার রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলবো। স্যার, হাতে গোনা কয়েকটি দিন রয়েছে এবং আপনারা আজকে এখানে রোডে আলপনা করেছেন এবং ইউথদের প্রতি কি বার্তা থাকবে এই খেলো ধর্মনগর কেন্দ্রে? যে আমার মনে হয় প্রত্যেক ব্যক্তির খেলাধুলার সাথে একটু সম্পৃক্ত থাকা দরকার। মানে খেলাধুলা আমাদেরকে একটা শৃঙ্খলা বোধ আনে এবং আমরা ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিল থেকে এই খেলো ধর্মনগর একটা মেগা স্পোর্টিং ইভেন্ট আয়োজন করা হচ্ছে এবং খেলাধুলা আমরা মেসেজ দিতে চাই যে ইয়ুথদের যে সুস্থ খেলা জীবনকে সুশৃঙ্খল রাখে। সুস্থ খেলা মানুষকে জীবনের সাথে হার জিতকে হ্যান্ডেল করতে শেখায়, প্রেরণা দেয়। তো সারা গত বছরের মতো এবছরও আমরা এই মেগা ইভেন্টকে এবং সুন্দরভাবে এবং চারিদিকে ছড়িয়ে দিতে চাইছি। কতগুলি স্পোর্টস আছে যেগুলি শুধু ধর্মনগরের এলাকার ভিতরে যারা আছে, ধর্মনগর সাব ডিভিশনে যারা আছে ওরাই খেলতে পারবে। আর একটি ইভেন্ট আছে যেমন চেস, এটা ধর্মনগরে যেমন হচ্ছে কিন্তু পার্টিসিপেন্ট সারা ত্রিপুরা থেকে খেলতে পারবে। এখানে এই মেগা ইভেন্টে শুরু হচ্ছে 7 তারিখ থেকে। মাননীয় মন্ত্রী আমাদের যে ইউথ অ্যাফেয়ার্স, স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন শ্রী টিঙ্কুরায় মহোদয়, উনি আসবেন। সাথে আমাদের রাজ্যের বিধানসভার মাননীয় স্পিকার মহোদয় উনি থাকবেন উদ্বোধক। সাথে অন্যান্যরা আছেন, মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারপারসন থাকবেন এই সভাপতি অনুষ্ঠানের। আমরা সবাইকে ইনভাইট করছি, ওরা এই সবাই যাতে ইউথ যাতে একটা মেসেজ পায়। আর তাও লক্ষ্য করবেন এই উপলক্ষে কয়েকদিন ধরে সারা সব মাঠে ঘাটে শুধু খেলায় খেলা খেলা, চারিদিকে সবাই খেলছে। আর এই অনুষ্ঠানটাকে শুরুয়াত করার জন্য আমরা এই রোডটাকে আমরা আলপনা করছি। আমাদের সাথে সব কাউন্সিলররা আছেন, এইচএমরা আছেন, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, এসডিও, পিডাব্লিউডি। আমরা দেখতে পাচ্ছেন সবাই এখানে আছে, সবাই আনন্দের মোডে, ফেস্টি মোডে আমরা এখানে আলপনা করছি। ধন্যবাদ স্যার। আমাদের সাথে বর্তমানে আছেন ধর্মনগর মিউনিসিপ্যালিটি কাউন্সিলের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন মহোদয়া। আমরা ওনার সাথে কথা বলবো একটু। ম্যাডাম, এই ইভেন্টকে কেন্দ্র করে কি আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি চলছে এবং এসডিএম স্যারের সাথে আপনিও এখানে আছেন, তো এই প্রস্তুতিটা কতদিন থেকে চলছে? মোটামুটি 15-20 দিন থেকে চলছে এই ইভেন্টটি। তো খেলো ধর্মনগরকে কেন্দ্র করে যারা ইউথ রয়েছেন, যারা যুবকরা রয়েছেন, যুবক যুবতীরা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যে আগামী দিন ভালো হতে পারে বা খেলাধুলা নিয়ে তারা আগামী দিন এগিয়ে যেতে পারে, এইটাই আমার মন্তব্য। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। কথা বললাম যিনি এসডিএম স্যার রয়েছেন ওনার সাথে এবং চেয়ারপারসন যিনি রয়েছেন ধর্মনগর মিউনিসিপ্যালিটি কাউন্সিলের, ওনার সাথে কথা বললাম এবং ভিতরের কি প্রস্তুতি চলছে আমরা ভিতরেও যাবো এবং দেখবো। এখানে অনেকগুলি ইভেন্ট রয়েছে এবং ওনারা সেই যুবক যুবতীদের প্রতি, যারা ইউথ রয়েছেন, ওনাদের প্রতি কি বার্তা দিয়েছেন আপনারা শুনলেন। এখন চলুন আমরা ভিতরের যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি আপনাদেরকে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন এখানে প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতি কিভাবে চলছে তারই পর্যবেক্ষণ করতে এখানে এসডিএম স্যার আছেন এবং যিনি চেয়ারপারসন আছেন ধর্মনগর মিউনিসিপ্যালিটি কাউন্সিলের এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখন রয়েছি ধর্মনগর বিবিএ গ্রাউন্ডের ঠিক সামনে এবং সামনের যে গেটটা রয়েছে মেইন গেটের সামনে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যে প্রস্তুতি চলছে, খেলো ধর্মনগরকে কেন্দ্র করে যে প্রস্তুতি চলছে, আমরা সেই প্রস্তুতি আপনাদের সাথে তুলে ধরবো। এখানে সবাই দেখতে পাচ্ছেন এখানে ক্রিকেট যে ইভেন্টটা রয়েছে সেই ক্রিকেট ইভেন্টকে কেন্দ্র করে এখানে যে পিচ রয়েছে সেই পিচের প্রস্তুতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে বিবিআই যে গ্রাউন্ডটি রয়েছে সেই গ্রাউন্ডের ভেতরে আছি এবং এইখানে চারিদিকে আপনার যে গ্যালারিগুলো আছে গ্যালারিগুলো দেখতে পাচ্ছেন নতুন সেজে উঠেছে বিভিন্ন কালার যেটা রয়েছে কালার দিয়ে সাজিয়ে এবং রাঙিয়ে তোলা হয়েছে ধর্মনগরের বুকের মধ্যে। এবং খেলো ধর্মনগর আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় করে লেখা আছে খেলো ধর্মনগর। সেই খেলো ধর্মনগরকে কেন্দ্র করে এই প্রস্তুতি চলছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এইখানে ক্রিকেট ইভেন্ট শুরু হবে, নকআউট ক্রিকেট টুর্নামেন্ট থাকবে এবং বিভিন্ন ধরনের খেলো ধর্মনগরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের খেলা থাকবে সেই ইভেন্টকে কেন্দ্র করে। এখন আপনারা দেখতে পাচ্ছেন
কাজ করছেন ওনারা এই পিচকে খুব সুন্দর এখানে ক্রিকেটটাকে যাতে সুন্দরভাবে খেলা যায় সেই ক্রিকেট ইভেন্ট তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পিচকে, আমি বলবো সত্যজিৎকে এটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছি এখানে যারা কর্মে নিযুক্ত আছেন সেই পিচকে ফুটিয়ে তোলার কাজে যারা নিযুক্ত আছেন, আমরা ওনাদের সাথে কথা বলবো। আপনার নামটা কি? এই যে খেলা ধর্মনগরকে কেন্দ্র করে একটা ইভেন্ট চালু হচ্ছে, যে প্রতিযোগিতা চালু হচ্ছে, আপনারা কতদিন থেকে এখানে কাজ করছেন? 5 দিন খেলা ধর্মনগরকে কেন্দ্র করে আপনারা দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি সেই রোডের যে আলপনা, এবং আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে সেই স্কুল ইউনিফর্মে ছাত্ররা রয়েছে, সেই ছাত্ররাও এখানে সেই আলপনার কাজে সাহায্য করছে। এবং সব থেকে যেটা বড় বিষয়বস্তু রয়েছে, যুবক যুবতী যারা রয়েছেন, ইউথ যারা রয়েছেন, তাদের জন্য সেই খেলা ধর্মনগর যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টের সূচনা। এবং ধর্মনগরের যিনি বিধায়ক রয়েছেন তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ মাননীয় বিশ্ববন্ধু সেন মহোদয়, ওনারই হাত ধরে 7ই ডিসেম্বর সেই খেলা ধর্মনগরের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। পাচ্ছেন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি গ্যালারির উপরে, বিবিআই যে গ্যালারি রয়েছে সেই গ্যালারির উপরে, এবং গ্যালারিটা খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে তুলেছেন যারা এখানে কর্মরত রয়েছেন, সেই কাজে নিযুক্ত রয়েছেন, ওনাদের হাত ধরে এটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। ক্যামেরায় সত্যজিতের সাথে আমি আছি নির্মল চক্রাকু, নারী ধর্মনগর চ্যানেলের পর্দায়। ধন্যবাদ।